এখন লেভেল অনেক হাই হয়েছে ভাইয়া, এই আইফোন দিয়ে হয় না। এখন মার্সিটি কিনতে হবে, নিজের ফ্ল্যাট কিনতে হবে। মানে আগে যেমন গিভ অ্যান্ড টেক হচ্ছে মানে ছিল, এখন বলে চল আমরা বিদেশ থেকে ঘুরে আসি, বিদেশে যাই। আমি আবারও চলে এসেছি, আজকে তৃতীয়তম পর্ব চলছে এবং আজকে এই তৃতীয় পর্বে আমাদের সাথে চলে এসেছে বেশ ফেমাস বাংলাদেশে, এবং আপনারা জানেন তার বিচরণ মিডিয়া জগতে অন্যতম। আর ভাষার মাস আজকে 21শে ফেব্রুয়ারি তিনি চলে এসেছেন আজকে এই বইমেলাতে। আজকে অতিথি হিসাবে তাকে পেয়ে আসলে আমরা খুব ধন্য। পরিচয়টা একটু। আমি মডেল সোনিয়া, আর এই তো আজকে আসছি বইমেলায়। ভাষার মাস, এই মাসে যারা ভাষার জন্য জীবন দিয়েছে, এই ভাষা নিয়ে কেমন মনে হচ্ছে এই বাংলা ভাষায় কথা বলে? খুবই ভালো লাগে, আর যখন নিজের ভাষায় কথা বলি বাংলায় অনেক ভালো লাগে। আমার মাঝে মাঝে হাসি যে আমাদের জাতিটা, আমরা এমন একটা জাতি ভাষার জন্য এত রক্ত দিয়েছে। মানে মনে মনে হাসি যে আসলে আমরা বাঙালিরা কতটা ক্রেজি ভাষার জন্য। এই ভাষায় কথা বলতে গিয়ে কখনো মানে অন্য কোনো ভাষা চলে এসেছে, এরকম হয়? শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা হয় কেন? শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি, কিন্তু যেহেতু আমার বাসা রাজশাহী, একটু আঞ্চলিক ভাষার একটা চলে আসে। কি বলছো? ওই বলছো দেশের মানুষ? জি জি, দুই একটা কথা জানতে যাচ্ছি। বললে আবার বলবেনি বলছে, সেই দেশের মানুষ হলাম আমি। ওকে, এই আর কি। কেমন যাচ্ছে মডেলিং লাইফ? নতুন বছরে খুবই ভালো যাচ্ছে। এক বছরের শুরু থেকেই কাজ নিয়ে খুব ব্যস্ততায় আছি, এবং নেক্সটে আরও কাজ ভালো আছে দেখবেন। আলোচনা শীর্ষে আসার সেই জায়েদ খান, কথা হয় জায়েদ ভাইয়ের সাথে? কথা হয়েছিল মাঝখানে, যখন অঞ্জনা ম্যাম মারা গিয়েছিল তখন একটু কথা হয়েছিল। দেন এখন আর তেমন কথা হচ্ছে না। বাট ওনারা আবার ব্যাক দেখতেছেন, তো বাইরে থেকে বিভিন্ন প্রোগ্রাম করছে, সেগুলো তো দেখে অনেক এনজয় করছি আমি। বাহ, জায়েদ খানের সাথে কাজ করার ফিউচারে? জায়েদ খানের সঙ্গে কাজ অলরেডি একটা এসেছে, তাও আবার মানে ওনাদের দেশে গিয়ে কাজ করতে হবে, যার কারণে এখনও চিন্তা করছি যে সেটা আমি যাব কি যাব না। যদি যাই তাহলে তো দেখতেই পাবেন যে ওনার সঙ্গে একটা আমি স্টেজে কাজ করে ফেলছি জায়েদ খানের সঙ্গে। আর এখন জায়েদ খান যেহেতু একটু বাংলাদেশে করছে না, সেহেতু জায়েদ খানকে নিয়ে এখন কাজের আর পরিকল্পনা নাই। বাংলাদেশের এই মডেলিং জগৎ বা এই জায়গাটা কেমন মনে হচ্ছে? দিন দিন ভালো দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে? অনেকে অনেক ধরনের কথা বলছে, সেই জায়গা থেকে কি মনে হয়? আসলে এখন বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে এটা বলবো না, ভালো যাচ্ছে না। কারণ অনেক কিছু ব্যাপার মাঝখানে ঢুকে গিয়েছে। একটা হলো আপনার যে কাজই করবেন সেখানে আপনার উপরের লেভেলের মানুষের সঙ্গে একটা কানেক্ট থাকতে হয়, আর যদি কানেক্ট না থাকে তো সেই রকম কাজ পাওয়া যাচ্ছে না। তো সে নিজের যোগ্যতায় কাজটা পাওয়াটা একটু টাফ হয়ে গিয়েছে এখন বর্তমানে। এখন দেখছি সবাই আসলে অনেকে বলে যে মিডিয়াতে কাজ করার জন্য তার অনেক কিছু গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা থাকে, সেটা কি এখন প্রচলনটা আর দিন দিন বাড়ছে কিনা? হ্যাঁ বাড়ছে, কিন্তু খুব লেভেলটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে। মানে আগে যেমন গিভ অ্যান্ড টেক হচ্ছে মানে ছিল, এখন বলে চল আমরা বিদেশ থেকে ঘুরে আসি, বিদেশে যাই। ও ওই যে বিদেশে? জি জি, বিদেশে যাই। আপনিও কি বিদেশে গিয়েছেন? আমি গেলে তো দেখতেই পেতাম, আমি যেহেতু যাইনি, সো আর এটা নিয়ে আর কি বলবো, যারা গিয়েছে তাদের তো দেখতেছো। বিদেশে গেলে বেনিফিট কি? এই যে মানে এখন প্রচলন একটু চেঞ্জ হয়ে গিয়েছে যে আমরা সবাই বিদেশে যাব, তো ওইটারই এখন মানে বিকল্প হিসাবে বিদেশে ডেটিং ফেটিং সব সেট বাংলাদেশে এসে কাজ হচ্ছে। ও আচ্ছা, মানে ডেটিং এর জন্য কাজের জন্য যেতে হয় বিদেশে, হ্যাঁ, right. বিদেশ থেকে এসেই কাজ শুরু হয় দেশে। ব্যাপারটা এরকম? এমন ব্যাপার। তার মানে ট্রেন্ডিংটা কি ওখান থেকে এসেছে, বিদেশে? মোটামুটি মোটামুটি। আচ্ছা, মোটামুটি। আগে তো আমরা শুনতাম যে কাজের জন্য বা আইফোন কেনার জন্য চলে যেত কক্সবাজার, এখন কি মানুষ কক্সবাজার রেখে ওদিকে দৌড়াচ্ছে এরকম? এখন লেভেল অনেক হাই হয়েছে ভাইয়া, এই আইফোন দিয়ে হয় না। এখন মার্সিটি কিনতে হবে, নিজের ফ্ল্যাট কিনতে হবে, এবং ব্র্যান্ডের আমি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করছি, শু ইউজ করছি, এখন এগুলো যুক্ত হয়েছে। ওই আইফোন এখন লোকাল যারা বয়ফ্রেন্ড আছে তারাই দিয়ে দেয়। তার মানে এখন প্রতিনিয়ত সামনের দিকে অগ্রসর হচ্ছে। অবশ্যই অবশ্যই। মানে এই যে যারা আসলে এর মধ্যে দিয়ে কি সঠিক কাজ বের হয়ে আসছে?
না, আমি প্রথমেই বললাম ইন্ডাস্ট্রির অবস্থা এখন খুব একটা ভালো যাচ্ছে না, কারণ গিভ অ্যান্ড টেক বা বিদেশ এগুলোর বিনিময়ে যে কাজগুলো করা হচ্ছে তারা কিন্তু হয়তো বা সাময়িকভাবে ভালো কাজ করছে এবং ইন্ডাস্ট্রিতে এখন তাদেরই নাম আছে, কোনো সময় হয়তো বা থাকবে না। ভালো কাজ করবে, সারা জীবন আপনাকে মনে রাখবে, ইন্ডাস্ট্রিতে সবসময় আপনার নামটা থাকবে। আচ্ছা, এই যে ইন্ডাস্ট্রিতে যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত, এদের কেরিয়ারটা আসলে কি অনেক দূর গড়াতে পারে নাকি একটা সময় হুচটকে পড়ে যায়? না, আপনি নিজেও দেখেছেন যে অনেকে অনেক ফেমাস ছিল, একবার ধুমিয়ে কাজ করেছে, তার ছাড়া কাউকে দেখা যায়নি। এখন তারা কই, তারা নাই। আমি নাম বলতে চাচ্ছি না, আপনি একটু বুঝতে পারবেন আমি কারে বলছি। এখন নাই। আবার প্রমোটিংয়ের ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রেই বলেন, যারা যারা এইটার বিনিময়ে কাজ করে তারা আসলে মার্কেটে দীর্ঘ সময় কাজ করতে পারে না। তার মানে যেটা বিদেশে বললেন, এটার মাধ্যমে তো আসলে দেহের একটা চাহিদা থাকে। হ্যাঁ, তো আসলে এই চাহিদার বিনিময়ে তারা কাজ করছে, ফেমাস হচ্ছে, আবার একটা সময় হারিয়ে যাচ্ছে। এটা কি আসলে এই চর্চাটা হওয়াটা উচিত কি না? একেবারেই উচিত না, কারণ কাজ যখন আপনি ধরেন এখন একটা প্রফেশনে এসেছেন, তো এখানে আপনি নিজের যোগ্যতা এসেছেন, তো যে কোনো প্রফেশনে তার যোগ্যতা নিয়ে কাজ করলে এই কাজটা আপনি দীর্ঘ টাইমে করতে পারবেন। আর যদি এই যে দেহ বিদ্যাস এগুলো করেন, ওই টাইম মতন কাজ করবেন, ওই টাইম মতন শেষ হয়ে যাবে। আচ্ছা, এই বিদেশে কি শুধু মেয়েরাই যায় নাকি ছেলেরাও যায়? এখন ছেলেরাও যাচ্ছে। ছেলেরাও যাচ্ছে। True. দর্শক, এই সুবর্ণ সুযোগ আপনারা লুফে নেবেন কিনা সেটা ছেলেরাও যাচ্ছে। বিষয়। তবে নৈতিকতার জায়গা থেকে আমি বলবো এটা না উত্তম। তবে হ্যাঁ। যাদের আসলে আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি, তারা আসলে বিদেশেও যেতে পারেন। তবে এই ছেলেরা কিভাবে যায়? ছেলেদেরকেও তো অনেকে পছন্দ করে, তাই না? এখন আমরা যেহেতু বাংলাদেশে থাকি, ছেলে মেয়ে বিভিন্ন জেন্ডার থাকে, সো জেন্ডার অনুযায়ী অনেকের চয়েসও থাকে, সেভাবেই তারা যাচ্ছে। আমরাও কি যেতে পারবো? এখন আপনি কোন জেন্ডার, সেই জেন্ডার পছন্দ করে কি এগুলো দেখতে হবে ভাই। আচ্ছা আমি আচ্ছা কিন্তু জাস্ট ফান করছি, নট সিরিয়াস। আচ্ছা, তার মানে জেন্ডার হয়ে বিপরীত জেন্ডারের আকর্ষণের কারণেই আসলে বিদেশে যাওয়া যাবে, ব্যাপারটা এরকম। আপনাকে যে একজন বিদেশে নিয়ে যাবে, তো সেও তো আপনাকে তাকে পছন্দ করতে হবে, তাই না? আচ্ছা। আপনি যাকে বলবেন সে তো আপনাকে নিয়ে যাবে না। আপনাকে কেউ পছন্দ করে না? আমাকে পছন্দ অবশ্যই করে, এবং তারা কি বিদেশে নিতে চায়? বিদেশে নিতে চাইলেই কি আমি যাব? আমি কি এত সস্তা নাকি? আমি আমি ভাই, আমি একটু বলি, বিদেশে নিয়ে যেতে চাইলে বা দেশে কোথাও কেউ নিতে চাইলে তো আমি যাব না। আমি মূলত চাই, আমি কাজ কম করি, বাট আমি কাজ করতে চাই। আহ, অনেকক্ষণ মজা করলাম, ফান করলাম। আসলে এটা বলাই আছে যে আড্ডা উইথ রায়ানের সাথে একটা আড্ডা। তো Alright. সেই জায়গা থেকে দর্শক যাই বললাম, এটা আসলে মজার ছলে বলা। তো অবশ্যই আমাদের সব কিছুতে নৈতিকতার বিষয়টা মাথায় রাখতে হবে এবং সেই সাথে সুন্দর একটি সমাজ গড়ার জন্য সুস্থ ধারার একটি মিডিয়া জগৎ গড়বে, সেটাই সকলের প্রত্যাশা। আমাদের সাথে আজকে ছিল সোনিয়া, যিনি তার মডেলিং কেরিয়ারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে এবং তারা যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন তারা আরও সুন্দরভাবেই, যারা ফিউচারে আসবেন তাদেরকেও খুব সুন্দরভাবে গাইড করে আরও ভালো একটি বাংলাদেশে মডেলিং জগৎ উপহার দিবে, এটাই কামনা। দর্শকদের কিছু বলবেন? বিদেশে আমি জাস্ট রায়ানের সঙ্গে আড্ডা দিলাম, অনেক কথা বলে ফেলতে পারি, ভুল হতে পারে, এটা মাইন্ড কেউ করবেন না। আর যে কোনো প্রফেশনে আসতে হবে, শিখে আসতে হবে, এটা আমার লাস্ট কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। দোয়া করে দিলাম। তোমাকে দোয়া করে দিলাম। তো এরকম আসলে আপনারা দোয়া যদি পেতে চান, যার যার প্রফেশনে খুব সুন্দরভাবে কাজ করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সেই সাথে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কোন কোন বিষয়গুলো নিয়ে এরকম আড্ডা দেওয়া যেতে পারে। অবশ্যই আমরা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।